চলে আসলাম কাঁচা বাজার নিতে। আজকে টাটকা টাটকা সব বাজার নিয়ে যেয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তা আসলে বাজার তো কখনো সস্তা পাওয়া যায়, আবার কখনো যায় না। যেগুলো ভালো বাজার, টাটকা সবজি, সেগুলো কিন্তু দাম সবসময় একই থাকে, আর যেগুলো একটু নর্মাল শুকিয়ে গেছে সেগুলোর দাম কম। তো আমি সবসময় টাটকাটা এনেই রান্না করি, কারণ একদমই দাম কম দিয়ে নিয়ে এসে সেই সবজি রান্না করব, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, বাজার এনে রেখে দিয়ে এদিকে সকালের খাবার বানাচ্ছিলাম। রুটি ইদানিং আমার অনেক বেশি বানাইতে হয়, কারণ আমার এখন 2 জন হয়েছে খাওয়ার লোক। তো তারা বর্ণর তো 2-3টা রুটি দেওয়া হয় না, সে যখন খায় একদমই 3-4টা-5টা খেয়ে ফেলে, কারণ তার রুটি খেতে নাকি ভীষণ ভালো লাগে। রুটি পরোটা এই টাইপের জিনিসগুলো ও অনেক পছন্দ করে। তো ওদেরকে খাওয়ায় আমিও খেয়ে নিলাম। নিয়ে এই যে মাছ রান্না করব, এটা বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো আমি এটা মেখে বসিয়ে দেব। তো এটা আমি বেগুন দিয়ে মেখে বসিয়ে দিলাম। দিয়ে পাশে এই যে মূলা ভাপিয়ে নিচ্ছি। মূলা দিয়ে বর্ণর ফেভারিট মাছ রান্না করব। যেহেতু বাটা মাছগুলো কিন্তু একটু কাটা কাটা হয়ে থাকে, কিন্তু কাটা হলেও আমার কাছে খেতে ভীষণ মজা লাগে বাটা মাছ। তো যাই হোক, বর্ণর জন্য এদিকে মূলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। এই যে সিমগুলো কিন্তু একদমই তরতাজা ছিল, কিন্তু সিমের কিন্তু বিচিগুলো এত ছিল না। তো আমি আলাদা করে সিমের বিচি কিনে নিয়েছি। নেওয়ার পরে এই সিমগুলো কচি সিম দিয়ে বিচি সহ রান্না করলে খেতে মজা লাগে। তাছাড়া এমনিতেই সিম খেতে তেমন আমার ভালো লাগে না, বিচি ছাড়া খেতে ভালো লাগে না। তো যাই হোক, মূলাটা আমি ভাপিয়ে নিলাম। ভাপিয়ে রান্না করলে যে মূলার বাজে স্মেলটা আছে, এটা কিন্তু আর থাকে না। তো এইভাবে ভাপিয়ে রান্না করেছি, এই জন্য বর্ণর বাবার আর বকা খায়নি, কারণ সে যদি মূলার বাজে স্মেল থাকে তাহলে মাছ দিয়ে রান্না করলে একদমই আমাকে বকা দেয়। এদিকে সিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিমটা বিচিওয়ালা যেহেতু সিম, তো এই সিমগুলো এইভাবে সিদ্ধ করে রান্না করলে, বলতে এখানে মরিচ দিয়েছি, তারপরে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এবার রসুন বাটা আর জিরা বাটা দিয়ে তেলে দিয়ে দিলাম। আমার মনে হয় এই বিচিওয়ালা সিমগুলো এইভাবে ভাজি করলে খেতে বেশি মজা হয়। তো রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না করে এদিকে আসলাম। দেখি যে ছোটো পুচুকে ঘুমাতে চাচ্ছিলাম সকাল থেকে, কিন্তু সে ঘুমাচ্ছিল না। তো এক পর্যায়ে তাকে ঘুমিয়ে রেখে রান্নাবান্না তো খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে এই যে আমার গাছের অবস্থা দেখুন, এলোভেরা গাছ আর কি এর আগের বছর, বলতে তার আগের বছরে, এটা 25 সাল চলছে, 23 সালে আমি এই এলোভেরা গাছগুলো আমার অনেক কাজে লেগেছিল, কিন্তু ইদানিং আমার ব্যস্ততার কারণে রূপচর্চা তো দূরের কথা, মাথায় আসতে পারি না ঠিকভাবে। তো যাই হোক, গাছগুলোতে তো পানি দিয়ে বেঁচে রাখতে হবে। তারপরে চলে গেলাম ছাদে যেয়ে দেখি একদমই রোদ নেই, কিছু কাপড় কেচে নেড়ে দিয়েছিলাম। তো ওগুলো হালকা শুকিয়ে গেছে। তো ভাবলাম যেহেতু আরসি রোদ চলেও গেছে, তো এমনিতেই থেকে লাভ নাই, চলে যাই। তো ওগুলো নিয়ে এই যে সন্ধ্যার সময় তার বাবা এসেছে, আমরা খাওয়া দাওয়া করে আবার রাতে শুয়ে গেছি। ছোটো পুত্র শুয়েছে, তার বাবা কম্পিউটারে কাজ করতেছে। তো এই জন্য সে আর ঘুমাচ্ছে না, যে না বাবার কাজ করতেছে, সে উঠে কার্টুন দেখবে। এদিকে আমার বড় ছেলের দিকে দেখুন, সে আমার হাতে কত সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে, যদিও কম সুন্দর হয়েছে তারপরেও সেলে দিয়ে দিয়েছে। তো কেমন লাগলো আজকে ছোট্ট ব্লগটি, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।